আসসালামু আলাইকুম। এসিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো একের অধিক যে শেপগুলো আছে এই শেপে কীভাবে আপনারা ক্লিপিং মাস্ক করতে পারেন বা ইমেজ মাস্কিং করতে পারেন বা এভরিথিং আপনি যে কোনো কিছুই মাস্কিং করতে পারেন। তো আপনার জায়গা সাধারণত একটা শেপে একটা ইমেজ মাস্কিং করি, সেটা যে কোনো ধরনের শেপ হতে পারে। তো এরকমভাবে আপনি যখন 2টা 3টা 5টা 7টা যতগুলো আপনার প্রয়োজন একের অধিক শেপ আপনি কিভাবে একত্রে করে তারপরে আপনি ওটাকে ক্লিপিং মাস্ক করতে পারেন। তো সেই বিষয়টা আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন। ফার্স্ট আমরা ইলাস্ট্রেটরটা রান দিব, দেন ওপেন করব। আমরা যে কোনো একটা ইমেজ নিতে পারি আমার ইচ্ছা অনুযায়ী। সো আমি ইমেজটা নিয়েছি, ইমেজটাতে আমি দেখাইছি। সো ইমেজটা নিয়েছি, ইমেজটা নেওয়ার পরে আমরা যেটা করব, ফার্স্ট টাইম এটার মধ্যে আমরা কি শেপ ইউজ করতে যাচ্ছি। লাইক আমি পলিগনাল টুলটা আছে, এটাতে আমি দেখাচ্ছি। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। ফার্স্ট টাইম আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে আপনার ফোকাসিংটা থাকতে হবে, যে আপনার ইমেজটা যেন ক্লিয়ারলি বোঝাও যায় এবং দেখতেও যেন স্মার্ট লাগে। সো আমি যদি শেপটা এভাবে এটার চোখের মাঝখানে এরকমভাবে দিই, সো ওটা দেখতে কখনোই ভালো লাগবে না। সো এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে, দেন তারপরে আমরা কাজ করব। তো ফার্স্ট টাইম শেপ আমি নিলাম, নেওয়ার পরে এটাকে 4টা করে নিচ্ছি। গ্রুপ করে নিলাম, গ্রুপ কন্ট্রোল জেতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আমরা এটাকে একটু সরাই নেব, যাতে করে আমাদের ছবিটা যেন সুন্দর হয়, বাট ছবিটাও যেন সুন্দরভাবে বোঝা যায় এবং কাজটাও যেন স্মার্ট হয়। সো এই বিষয়টা আমরা মাথায় রাখবো। তো এরকমভাবে আমি এই শেপগুলো নিলাম, তারপরে এই শেপগুলো ধরে দেখা গেলো একটু বড় হয়ে গেছে। তো এটা আমি কী করবো, একটু ছোট করে নেব, বা আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু ছোট করে নেব। এখানে আর একটা কথা, সেটা হলো আমার ইমেজটা যদি থাকে একদম স্ট্রেট, বা এখানে দেখা যাচ্ছে ইমেজটা কাটা মাথাটা, সো এটার মধ্যে যদি আবার আমি কাইটে দেই, সো এটা দেখতে ভালো লাগবে না। এই জন্য আমি করব, ইমেজটা আপনার এই পর্যন্ত দিব, যাতে শেপটাও দেখতে সুন্দর লাগে এবং ইমেজটাও দেখতে সুন্দর লাগে। সো ওই মেজারমেন্ট অনুসারে আমাকে কাজ করতে হবে। তো আমি দেখব যেন মুখ এবং চোখটা যেন ফোকাসিং করে এবং দেখতে যেন স্পষ্ট হয়। তো আমি ওইভাবে আর কি কাজ করতেছি। তো আমার কাজ মোটামুটি শেপ নেওয়া মোটামুটি শেষ। তো শেপটা আমি গ্রুপ করছিলাম, এটাকে আনগ্রুপ করে দিব, এটাকেও আনগ্রুপ করে দিব, কারণ আনগ্রুপ না হলে এটা ক্লিপিং মাস্ক করা যাবে না। সো এটাকে অবশ্যই আনগ্রুপ করে দিতে হবে, কারণ আমার সুবিধার্থে এটা আনগ্রুপ করছিলাম। তো এখন আমি যাচ্ছি, এটা কি করব, এটা নান করে দিব,
বা এটার কালারটা আমি পুরো কালারটা দিয়ে নেব। তারপরে এটা দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আপনার পাথ ফাইন্ডারে যেতে হবে। পাথ ফাইন্ডার, কন্ট্রোল শিফট না F9, তারপরে পাথ ফাইন্ডারে যাওয়ার পরে আপনাকে এটা অ্যাডজাস্ট করে দিতে হবে, সবগুলা এক করে দিতে হবে। তো আমি এটা প্রেস করছি, প্রেস করার পরে এখানে সবগুলো এক হয়ে গেছে। তো এখানে একটা ক্লিক করলে একটা হবে না, আপনার সবগুলো শেপ এক হয়ে গেছে। তারপরে যেটা করতে হবে আপনাকে, অবজেক্ট থেকে যাইতে হবে আপনার কম্পাউন্ড পাথ। ওই কম্পাউন্ড পাথে যাওয়ার পরে এটা মেকের শর্টকাট হচ্ছে Ctrl+8। সো আমি Ctrl+8ও দিতে পারি, আর এখানে যেহেতু আসছে সো এটা আমি দিলাম। তো Ctrl+8 চাপার পরে এটা আপনার টোটাল শেপটা একত্র হয়ে গেল। তো এটা আমি চাইলে এখন ক্লিপিং ম্যাক্স করতে পারবো। তার কারণে আমাকে ইমেজটা আমি লক করে রাখছিলাম, ইমেজটাকে আমি আনলক করলাম। ইমেজটাকে আনলক করে এটা আমার যে কোনো একটা শেপ ধরলেই হবে, কোনো সমস্যা নেই। দেন মেক ক্লিপিং মার্কস, দেখতে পাচ্ছেন। তো আমার কাজ মোটামুটি শেষ। এটা আরেকটু সরাই দিলাম, দেখতে যেন সুন্দর লাগে, এবং যে কোনো জিনিসের সেন্টার অ্যালাইনমেন্ট থাকলে ওই জিনিসটা দেখতে সুন্দর লাগে। সো দেখতে পাচ্ছেন আমার কাজ মোটামুটি শেষ। তো এখানে আমি স্টক দিই নেই, আপনি চাইলে এটা স্টক দিতে পারেন, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আপনাকে আর দ্বিতীয় কোনো করতে হবে না। তো এটা আপনি যে কোনো একটা সিলেক্ট করে আপনি স্টক দিয়ে দিলেই আপনার হয়ে যাবে। তো স্টকটা অন করে দেন আপনি কী করলেন, স্টকটা বাড়ায় দেন কমায় দেন, সেটা আপনার ইচ্ছা। আমি স্টকটা দিয়েছি, আর স্টকটা আমি দুইয়ে দিয়েছি আর কি। তো এখানে আপনারা আরও একটা জিনিস করতে পারেন, আমি স্টকটা করে দিচ্ছি, নান করে দিচ্ছি, স্টকটা নান করে দিচ্ছি। এখন কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমি কাজটা করছি, বা কোনো ক্ষেত্র বিশিষ্ট আমার এইটা ভালো হয় না, বা আমার মনে হইতেছে কি এখানে যে শেপগুলো আমি ক্রিয়েট করছি এই শেপের মধ্যে আমার এখানে অ্যাড করার দরকার। তো আপনি আবার এটাকে আনক্লিপিং মার্কস করে এটাকে আবার এখানে অ্যাডজাস্ট করতে পারেন। আর দ্বিতীয়ত আছে, আপনারা যদি চান এখানে একটা যেটা আমার মনে হইতেছে যেটা বেশি হয়েছে এটা না হলেও চলবে, সো সেই ক্ষেত্রে আপনি ড্রেগ সিলেকশন টুল দিয়ে আপনি কী করতে পারেন, এটা ডিলিট করে দিতে পারেন খুব সহজে। আমার মনে হইতেছে যেটা দরকার নাই, বাট এটা আপনাকে ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমি ডিলিট করছি না। সো আশা করছি বুঝতে পারছেন। এই ধরনের একাধিক শেপ নিয়ে আপনি সেম ওয়েতে আপনি ক্লিপিং মার্কস করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর